হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করছি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে। অনেক খাবারেই কিন্তু বাচ্চাদের অ্যালার্জি হয়। এই কারণেই আপনারা যখন বাচ্চাদেরকে প্রথম সলিড দিচ্ছেন, সেই সময় যেই সবজিটা বাচ্চাকে প্রথম দিচ্ছেন, সেই সময় শুধুমাত্র একটা সবজি তাকে একবার দিয়ে দেখুন যে তার সেই সবজিটা শ্যুট করছে কিনা বা তার কোনো প্রবলেম হচ্ছে কিনা। অনেক মায়েরাই যখন প্রথম সলিড দেওয়া শুরু করে 2-3টে করে সবজি একসাথে মিশিয়ে বাচ্চাকে খাইয়ে দিচ্ছে। বাচ্চার যদি কোনো প্রবলেমও হয়, সে বুঝতেই পারছে না যে কোন সবজিটার থেকে তার প্রবলেমটা হচ্ছে। এই জন্য যখন প্রথম খাওয়া শুরু হয়, সেই সময়টায় কিন্তু এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনার বাচ্চা অ্যালার্জি রিয়াক্ট হয়েছে সেটা কী করে বুঝবেন? আপনারা দেখবেন যদি কোনো খাবার খেয়ে বাচ্চার অ্যালার্জি রিয়াক্ট করে, তাহলে কিন্তু বাচ্চার গায়ে লাল লাল চাকা চাকা হয়ে যেতে পারে, বা মাউথ এরিয়াটাও কিন্তু মানে ঠোঁটের চারপাশটাও কিন্তু চাকা চাকা হয়ে ফুলে যেতে পারে, ইচিং হতে মানে চুলকোতে পারে, চোখ ফুলে যেতে পারে, নাকের এই সাইডগুলো কিন্তু ফুলে যেতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, খুবভাবে হাঁচি হতে পারে। যদি দেখেন এই লক্ষণগুলি, তাহলে কিন্তু বুঝতে হবে যে আপনার বাচ্চার কোনো কিছুতে অ্যালার্জি রিয়াক্ট হয়েছে। তখন সেই খাবারটার থেকে বাচ্চাকে সাবধান করতে হবে। আর অ্যালার্জি কিন্তু মানে খুব ছোট শোনালেও কিন্তু অ্যালার্জিটা কিন্তু খুব ক্ষতিকারক একটা জিনিস। এটা কিন্তু অনেক সময় খুব মানে বেশি মাত্রায় হয়ে গেলে কিন্তু মানুষ মারাও যায়। তাই অ্যালার্জিটাকে কিন্তু একদমই ইগনোর করবেন না। এই জিনিসগুলো কিন্তু আপনারা অবশ্যই লক্ষ্য করবেন। যাই হোক, এরকম ছোটো বড়ো ইনফরমেশান পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমার চ্যানেলে কিন্তু এরকম ইনফরমেশান প্রতিদিন দেওয়া হয়। নমস্কার।